পড়ছিলাম দিও তোমার মালাখানি, কলমে আফসানা আশা, পর্ব সংখ্যা 1। মা বলতেছে তোমার বয়স বেশি, আমার চাইতে নাকি তোমাকে বয়স্ক লাগে। প্রেম করার সময় মারে জিগাইছিলি, এখন বিয়ের সময় মা না মানলে বিয়ে করতে পারবি না? জবাবটা রুচির মুখে এসে গিয়েছিল, কিন্তু তৌহিদের অহেতুক অজুহাতের উত্তর করার আগ্রহ হলো না, কিংবা বয়স আসলেই হয়েছে। নিব্বানিব্বিদের মতো উত্তেজনা কাজ করে না, অবসাদ ছুঁয়ে ফেলেছে। তৌহিদের গলায় উদ্বেগ, অনিশ্চিত মাথা নেড়ে বলল, এইসব হাবিজাবি ঝামেলা আর ভালো লাগছে না। কি করব না করব কিছুতেই বুঝতে পারছি না। শীত পড়তে শুরু করেছে, বিকেলের আগেই কুয়াশা নেমে আসে, সন্ধে হতে হতেই পুরো শীতকাল। রুচির কণ্ঠে আবহাওয়া কিংবা পরিস্থিতি কোনোটারই তাপ শীত কিছুই প্রকাশ পেল না। খানিকটা অপ্রাসঙ্গিকভাবেই বলল, ঠান্ডা লাগে, বাসায় যাই চলো। তৌহিদ খানিকটা বিরক্ত হলো, গলার স্বর উঁচু শোনালো, কোনো কিছুতেই কিছু আসে যায় না তোমার। আমি একটা বড় সমস্যায় আছি, মায়ের সাথে যুদ্ধ করে তো লাভ নাই। আলটিমেটলি শি উইল বি দ্য উইনার। অন্ধকারে তৌহিদের মুখ দেখা না গেলেও রুচি কিছুক্ষণ তাকিয়ে থাকলো ওর দিকে। মৃদু গলায় অপরাধী ভঙ্গিতে বলল, 9টা-5টা অফিস করে আর কিছু ভালো লাগে না আসলে, মাথায় কোনো চাপ নিতে পারি না। আচ্ছা, ফুচকা খেয়ে যাও, অ্যাসিডিটি ফর্ম করে বলে আজকাল এসব টক ঝাল ছেড়ে দিয়েছি। তাহলে চা খাও, আদা দিয়ে সুন্দর রং চা করে এরা, আমি কালকেই খেয়েছি। আচ্ছা, চাই ভালো, মামা চিনি দিয়েন না, কালো জিরে মশলা লেবু কিছু দিয়েন না, শুধু আদা আর হালকা লিকার দিয়ে লাল চা দেন একটা। রুচি নিজেই অর্ডার করলো। তৌহিদ ভ্রু কুচকে তাকালো রুচির দিকে। রুচির হঠাৎ মনে পড়ল, দোকানিকে উদ্দেশ্য করে বলল, আরেকটা দিয়েন অল্প চিনি দিয়ে। কথা আর বাড়ল না। রুচিকে বাসায় পৌঁছে দিয়ে তৌহিদ চলে গেল। অন্ধকারে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো রুচি, গলার কাছে কিছু একটা ডেলা বাঁধতে চাইছে, সেটাকে ঝেড়ে ফেলতে ফেলতে সিঁড়ির ধাপে পা বাড়ালো। দোতলার ওই কয়েকটা সিঁড়ি ভাঙতে আজকে লম্বা সময় লেগে গেল ওর। ড্রয়িং রুমে টিভিতে অনুরাগের ছোঁয়া নাটক চলছে। মইন কাগজের ঠোঙা উঁচু করে ধরল। বাস স্টপের পাশেই দোকানটা, নতুন বসেছে। চুলার উপর থেকে নামিয়ে নিয়ে আসলাম আপু, ফুলকপি আর আলুর সিঙ্গারা, বোম্বাই মরিচ আর ধনেপাতা মেশানো। টেস্ট বার্ড ব্লাস্ট করবে পুরাই। তোরা খা, আমি গোসল করব। গোসল করে আয়, একসাথে না খেলে এই জিনিসে মজা নেই। রুলি উকি দিল, আপু তুই কি শ্যাম্পু করবি আজকে? কেন? সময় বেশি লাগলে দুধ চা বানাবো। গরুর দুধের চা সেই হবে, তুই শ্যাম্পু করে আসলে দেরি হবে, ততক্ষণে দুধ জাল দিয়ে ঘন করব, আর তড়িঘড়ি আসলে ডিপ্লোমা মেশাবো। দুধ নষ্ট করলে আম্মু রাগ করবে। আধা কেজি তো এক্সট্রা হয়েছে, কালকে দুধ দেয়নি বলে দুধওয়ালা আজকে 2 দিনের দুধ একসাথে দিয়ে গেছে। 1 কেজি পুরো এক্সট্রা নিলি কেন? কালকে দেয়নি, মাস শেষে হিসাব থেকে 50 টাকা কম হতো বিল। রুলি মুখ বেজার করলো, আপু তুই তো পুরো আম্মু হয়ে যাচ্ছিস। রুচি থতমত খেয়ে গেল, আসলে কি বুড়ো হয়ে গেছে ও? মাথায় পানি ঢেলে গোসলে আয়নার সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলো। এই তো কদিন আগেও এক ঢাল কালো চুল ছিল, এখন গোছে পাতলা হয়ে গেছে। কত শ্যাম্পু বদলেও চুল পড়াটা আটকানো যায়নি। বয়সটা কেউ না, প্রায় 31 এখন। চোখের কোণে বয়সের ছাপ পড়তে শুরু করেছে, চামড়ার লাবণ্য কমে রুক্ষ হয়েছে, ঠোঁটের কমনীয় গোলাপি আভায় কালচে ভাব প্রকাশ পেতে শুরু করেছে। অনেক মেয়ে আছে যারা 30 পার করেও দিব্যি টলটলে স্নিগ্ধ। ভেজা চুলে তোয়ালে জড়িয়ে মায়ের কাছে এসে বসলো, ইতস্তত করে বলল, আম্মু শান্তি খালা যে প্রপোজাল এনেছিল আমার আপত্তি নেই, তোমরা কথা বাড়াতে পারো। খুব লজ্জা করলো বলতে, বলেই চলে আসছিল রুচি। জাকিয়া ডাকলেন, বললেন, শান্তি প্রস্তাব আনছে তোর জন্য না, রুলের জন্য। রুচি তাকিয়ে থাকলো মায়ের দিকে। জাকিয়া বললেন, তোর জন্য তো কথা বলাই ছেড়ে দিয়েছি কয় বছর, তুই তো তৌহিদরে ছাড়া বিয়েই করবি না। আমরা তো বাধা দিই নাই, বেকার ছেলেরে মেয়ে দিতে তোর বাপের শুরুতে নারাজ ছিল, তারপরে তো মেনেই নিল মানুষটা। কত করে বললাম কাবিনটা করে রাখি, চাকরি হলে তুলে নেবে, তাতেও রাজি হলি না। আমি তো বলি তোর বিয়ের টেনশনেই তোর বাপে মরল, মানুষটা ঠিকই জানতো তৌহিদ শেষ পর্যন্ত বিয়েটা করবে না। দীর্ঘশ্বাস ছাড়লেন জাকিয়া। পরলোকগত স্বামীর কথা মনে পড়ে গেল। তখন রুচির বয়স কম ছিল, দেখতেও সুন্দরী। তাদের 3 সন্তানের মধ্যে সবচেয়ে মেধাবীও রুচি। মাস্টার্স করতে করতে কোনো রকম ধরাধরি ছাড়াই নিজের যোগ্যতায় টেলিকম কোম্পানিতে ভালো বেতনের চাকরি জুটিয়ে ফেলল। কত ভালো ভালো পাত্রের সন্ধান এনে মেয়েকে রাজি করাতে চেষ্টা করতেন ওর বাবা, কিন্তু রুচিকে কিছুতেই টলানো যায়নি। কঠিন সংকল্প ছিল ওর,
জাকিয়া বিড়বিড় করলেন, যেদিন শুনেছি ওর বিসিএস হয়ে গেছে সেদিন থেকে নাফসি পড়তেছি। কেমন করে যেন জানতামই আজকের দিন দেখা লাগবে, এই জন্য অবাক হই নাই। তোর বিয়ে আটকায় রাখছে এত বছর, যেই না চাকরি হয়েছে অমনি কচি মেয়ে বিয়ে করার শখ জাগছে। রুচি আপত্তি করলো, ওর মা রাজি হচ্ছে না। জাকিয়া মেয়ের বাস্তব বুদ্ধির দৌড় দেখে শুকনো হাসলেন। ওর বাপ মায়ের কদর আছে, তাদের অনুমতির বাইরে যাওয়া যায় না। তোর বাপ মা ছিল না কোনোদিন, এই জন্য আইবুড়ো মেয়ে বাপের ঘরে লণ্ঠন হয়ে বসে আছিস। তৌহিদ রোশনিরে বিয়ে করতেছে। কোন রোশনি? ইটখোলার শোভান কাকার মেয়ে? হ্যাঁ। রুচি মনে মনে হিসেব করলো, বলল মেয়েটা স্কুল পাশ করেছে, রুলির চাইতেও 6-7 বছরের ছোট হবে। রোশনি হলো সেই বছরই তো রুলি স্কুলে যায়, তাই না? ওকে স্কুল থেকে নিয়ে আমরা খেলনা কিনতে মার্কেটে গেলাম, তারপর শোভান আঙ্কেলের বাসায় গেলাম। রুলি স্কুলের ইউনিফর্ম পরা ছিল সেদিন। তুমি জানলে কিভাবে? দুনিয়াটা যে গোল তার বহুত প্রমাণ পাইছে সারা জীবন ধরে। তোর রেহানা আন্টি আসছিল, তহিদের বায়োডাটার সাথে করে নিয়ে আসছে। ভার্সিটিতে তোর সেম ব্যাচ দেখে আসছে তোরে দিয়ে খোঁজ খবর করতে। আমারে বলল তোর কাছে যেন জানি ছেলে কেমন। তুমি কিছু বলো নাই তো? পাগল আমি? আমার মেয়ে যে পোড়া কপালি সেটা জনে জনে বলে বেড়াবো? এমন তো না যে রোশনিরে বিয়ে না করলে তৌহিদ তোকে বিয়ে করবে, অন্য কোনো অল্প বয়সী মেয়ে খুঁজে নেবে। আর রেহানার কথায় বুঝলাম অনেক দূর কথা এগিয়েছে, ছেলে মেয়ে বেশ মেলামেশা করে ফেলেছে। ওদের খুব পছন্দ তৌহিদ রে। রোশনিও তো রোহানার গায়ের রং কাটিং পেয়েছে। তৌহিদের মা নাকি বউ করার জন্য পাগল। আমার কি দরকার ভাঙানি দেওয়ার? আমি বললেও রেহানা হয়তো বিশ্বাস করতো না। শুনে শুরুতে একটু দ্বিধা করলেও পরে ঠিকই তোর বদনাম গাইতো। সেদে সেদে কেন পরের বদদোয়া নেব? বলতে বলতে থেমে গেলেন জাকিয়া। মেয়েটা নিজেই না জানি কতখানি কষ্ট পাচ্ছে। মনে হলো মেয়ের ক্ষত খুঁচিয়ে ঘা করে দিচ্ছেন। গলায় দরদ এনে বললেন, মুখটা ওরকম শুকিয়ে আছে কেন? খাস নাই দুপুরে? আমার কাছে এসে বসতে একটু। এই রাতে চুল ভিজাইছিস কেন? ঠান্ডা লাগবে না? এত বড় মেয়ে, একটাও কথা শুনিস না। নিজের ভালো বুঝবি কবে? দুনিয়াটা কত স্বার্থপর জানিস? সত্যি বলতে খুব একটা কষ্ট হচ্ছিল না রুচির। তৌহিদের পরিবর্তন কয়েক মাস ধরেই একটু একটু করে দেখা যাচ্ছিল। মেনে নিতে নিতে সয়ে গিয়েছিল, কিন্তু মায়ের আদরে বিগলিত হয়ে গেল আত্মসম্মান, সম্ভ্রম সব। শিশুর মতো কেঁদে উঠল রুচি। জাকিয়া আগলিয়ে নিলেন দু হাতে, ভেজা তোয়ালে চুল নেড়ে দিতে দিতে বললেন, ভালো হয়েছে, এইসব বিয়া শাদির দরকার নেই। হয় নাই যখন হয় নাই। সবাই চলে গেলে বুড়ো মাকে কে দেখবে? দেখবি না আমারে? আমার মা তো তুই। রুলেরে বিয়ে দিয়ে পর করে দেব, আর মইনকে বিয়ে দিয়ে বলবো বউ নিয়ে আলাদা সংসার করো বাপু। আমরা বউ শাশুড়ি ক্যাচাল করতে পারবো না। আসবা বেড়াবা চাবাগা, নিজের সংসার নিজে গুছাবা, নিজেরা প্যারা খাবা, তাদের সম্পর্ক ভালো লাগবে। আর আমরা দুইটা মা মেয়ে মিলে পায়ের উপর পা তুলে বসে সিরিয়াল দেখে আয়েশ করে জীবন পার করে দেব। আজকের পর্বে সুদীপা দীপা সেনগুপ্তর ছবি পেয়েছে, একদম ওর চেহারা। প্রথমে তো ভেবেছে ওই, পরে জেনেছে না ওটা দীপা, লাবণ্যজের মালিক। চেহারা এত মিল কিভাবে হয় সেটা খুঁজে খুঁজে এবারে সবাইকে পেয়ে যাবে। চোখ ভরা পানি নিয়ে হেসে ফেলল রুচি। এই সিরিয়াল এখনো চলে। সূর্যদীপার নাতি নাতনি না সুদীপা? সোনারূপার বাচ্চা দুইটারই ভাল লাগতো। রাত 10টার পরে রুচি একা একা ছাদে উঠে গেল। 7 তলার ওপর আকাশটা অনেক কাছাকাছি। নিঃসঙ্গ চাঁদটা ঝুলছে উন্মুক্ত প্রান্তরে, আর তার ধবল পূর্ণিমার আলোয় ভেসে যাচ্ছে চারিধার।